ঝুমা, বলো কি বলবে বলো। বলছি প্রথম সন্তান যদি আমাদের পুত্র সন্তান হয় তাহলে কি নাম রাখবে? তুমি বলো তুমি কি নাম রাখবে? আমার নামে টান করে রাখবো, আমার নাম তো ফটকে, তাহলে আমার বেটা যদি হয় বেটার নাম দেবো ফিটকিরি। চাপাচুদা ফিটকিরি আবার কারো নাম হয় নাকি? কেন, আমার নাম যদি ফটকে হতে পারে তাহলে আমার ছেলের নাম ফিটকিরি কেন হবে না? আগে ছেলেটা হোক তো তবে দেখা যাবে। আমি যা বুঝতে পারছি যদি 20-22 দিন এইভাবে যদি কাজ চলতে থাকে না, 20-22 দিনের মধ্যে তুমি দেখবে ডেলিভারি হয়ে যাবে। চাপাচুদা বিয়েও করেনি, বিয়ের বরযাত্রীও যায়নি। কেন জান, যদি প্রত্যেকদিন 2-3 বার করে করি তাহলে 20-22 দিনের মধ্যে ছেলে হবে না? না গো খেপাচুদা স্বামী, ছেলে হতে পুরো 9 মাস 9.5 মাস টাইম লাগে। পেটে বাচ্চা আসবে, পেট হবে, ডাক্তার দেখাবো, পেটে ছবি হবে, পেটের ভিতরে বাচ্চা কি করছে, ছেলে হবে না মেয়ে হবে সমস্ত ডাক্তার দেখিয়ে তারপরে হসপিটালে গিয়ে হয় সিজার করতে হবে, না হলে নরমালে বাচ্চা হবে। এত সহজেই বাচ্চা হয়ে যাবে নাকি? তাই নাকি মা? ছেলে নিয়েও তাহলে অনেক ঝামেলা তো। সব জিনিসেই ঝামেলা আছে গো। আমি তো মনে করছি বইয়ের কাছে শুলে খেটে পেটে বাচ্চা চলে আসবে আর পেট মোটা হয়ে যাবে আর কদিন পরে পকাম করে বেরিয়ে পড়বে। বেরুম চাপাচুদা আমার ওইভাবে হয় না। তুমি তো আমার থেকে ভালো জানবা, কারণ তোমার আগে আর একবার আগে বিয়ে হয়েছিল না, সবই তো জানা আছে তোমার। বলো। আবার সেই পুরনো কথা তুলছো? ভুল হয়ে গেছে জান, আর কোনোদিনও বলবো না। আমার জীবনে যে ঝড় যে তুফান গিয়েছে তা আমি তোমাকে পেয়ে ভুলে গেছি। ওই সমস্ত কথাগুলো আর আমাকে মনে করিয়ে দিও না। ওইসব কথাগুলো মনে পড়লে আমার বুকের ভিতরে অনেক কষ্ট হয়। আর বলবো না শোনা, আমার ভুল হয়ে গেছে, মন খারাপ করো না জান। তুমি আমার পুরনো অতীতকে ভালোবাসা দিয়ে সবকিছু ভুলিয়ে দিয়েছো। আমি আর ওই সমস্ত জিনিস কোনোদিনও মনে করে আর কষ্ট পেতে চাই না ফটকে। ওগো আমার মনের খাঁচার ময়না পাখি, আমার অজান্তিতে যদি তুমি কোনো দুঃখ পেয়ে থাকো তাহলে আমি তোমার কাছে ক্ষমা চাইছি জান। তুমি আমার সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা মুছে দিয়েছো। তোমাকে নিয়ে যে স্বপ্ন আমি দেখেছি সেই স্বপ্ন যদি আমার মনে প্রাণে যদি পূরণ হয়, আমি নিমতলাতে গিয়ে জোড়া পাটা বলি দেবো। আমার সোনার ময়না পাখি, এত বড় একটা গভীর স্বপ্ন দেখে মনের মধ্যে লুকিয়ে রেখে দিয়েছো, আর আমি তোমার স্বামী, আমি অজানা? আমাকে একটু বলো না জান, আমিও শুনি। যে স্বপ্ন আমি দেখেছি তা শুধুই তোমাকে নিয়েই দেখেছি আমি। সে স্বপ্ন বলো না আমার জান, কি স্বপ্ন দেখেছো বলো। আমি বন্ধনের কিস্তির লোন নেবো 50,000 টাকা, আর সেই 50,000 টাকাটা আমি তোমার হাতে তুলে দেবো। তুমি ব্যবসা বাণিজ্য করে জমি জায়গা কই কিনবে, ঘর বাড়ি করবে, আরো সোনায় সোহাগা করে তুলবে তুমি। তাই নাকি জান? তুমি নুন হলি ব্যাপার। যদি নুনের টাকা না লি তাহলে কে আমাদেরকে 50,000 টাকা ধার দেবে বলো? সে তো বটে জান, যদি নুনের টাকা না লি তাহলে কে আমাদেরকে টাকা দেবে? এখন যা দুনিয়ার পরিস্থিতি, একটা বিড়ি দেওয়ার কেউ লোক নাই। তুমি শোনো, হ্যাঁ জান বলো। যারা কিস্তির টাকা পয়সা দেয় ঠিক আছে, তাদের সাথে যোগাযোগ করে তুমি তাদেরকে একবার বাড়িতে ডেকে আনবে, ঠিক আছে? বেশ জান, ঠিক আছে তাই হবে, তোমার কথা শুনে আমি ডেকে আনবো। শোনো ঝুমা, আমি স্যারকে তো ডেকে আনবোই, তুমি এক কাজ করো, তুমি এই বাবার যে বেগুন গাছগুলো নাইকো ওগুলাতে একটু জল দিয়ে রেখে দাও, ঠিক আছে? আমি ক্লাব থেকে একটু ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, যাও, রাত করবে না, তাড়াতাড়ি ফিরবে। ঠিক আছে আমার সোনা, আমি তাড়াতাড়ি ফিরবো। না একটু বেগুন গাছগুলো জল দিয়ে দিগা। Laura, ipo പോയില്ലാട്ടോ, അവിടെ 2 മാസം അവിടെ നിൽക്കി പിന്നെ പോവാ, മനസ്സിലോ? ആയിക്കോട്ടെ മനസ്സിലായി. അവിടെ വീട്ടില് അവിടെ ബോഡി ഉണ്ട്, ബോഡിയിൽ എന്റെ കട്ടി കുച്ച പിന്നെ പോവാട്ടോ. আরেঙ্গা চাঙ্গাই এন্ড লুজার ফন্ডে সেটলে এলে পুষনিলা ধরা পড়েঙ্গার আগেই চলে যাएंगा তো। এন্ডা চাঙ্গাই সেটলে এখন ফোন রাখেঙ্গা, बाद में फोन करेंगा, ठीक है? এখন দারু পিएंगा, ओके? ওকে বাই, সি ইউ নট ফর মাইন্ড। লেওড়া কিছু বুঝলি মালয়াম ভাষা? নেই বুঝতে পারেঙ্গা রে দোস্ত। মানে বুঝতে পারিসনি তাই তো? হ্যাঁ মারা। লেওড়া কেরালা যাবি তবে তো বুঝতে পারবি। হ্যাঁ রে ফাটা বন্ধু, তুই কেরালায় কিসে কাজ করিস? কংক্রিট পানি। সেটা আবার কি কাজ রে বন্ধু? মানে হচ্ছে লেওড়া মেশিনে করে ঢালাই মাকায়েঙ্গা আর আমরা র্যাম ভেঙে ছাদের উপরে মাল ফেলেঙ্গা। কি জানি বড়া কি কাজ, কিছু বুঝতেও পারলাম না। অত তোকে বুঝতে হবে না, লে ধরবে কালো খাসি। উস্তাদ তুমি এখন আমাকে সেই কালো খাসি বলে ডাকছো? ওই নামটা পাল্টে দিলে হতো না উস্তাদ? খেলা এই নাম এখন পাল্টাবো না, তোর বিয়ে হোক, বিয়ের পরে পাল্টাবো এই নামটা। লে 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 মার 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 ট্যাগ মার। ও এই বুকাচ্ছি দা মরণ খা খেয়েছি লাইবে। গুড মর্নিং ভাই, দে বোতল দে। উস্তাদ এইভাবে মুখের আহার কেড়ে নিলা তো? তুই যা বুকাচ্ছি যা টান মারছিস মদের বোতলে, আমাকে আবার আলাদা করে ওভার টাইম কাজ করতে হবে। লে ধর হালকা করে এক প্যাক মার। বাবা লো কত খালি করে দিয়েছে বে। লে 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 তুখা ও শালার পেটে কাশি মাসে দিয়ে। ও এই বুধ মারানি ভাই, এইভাবে মদ ঘর থেকে মরা মুরগি খাকা শালা, এত ভোগ লেগে থাকে তুই যদি। ও দেখ বুধ মারানি মধ্যে। উস্তাদ তুমি কত পুরনো বন্ধু, আর আজকে 1 বোতল মদ কিনে আনলা কেরালা থেকে 1 বছর পর বাড়ি এসে। তারপর মদটা না খেতে খেতে আবার কেটে নিচ্ছ। কেলা চুদারে নাঙের ভুয়ে ধান তো তাই পাজান। একবার চ আমার সাথে ঢালাই বগা, তবে বুঝতে পারবি। কি বুঝতে পারবো? ঢালাই বাবার সময় যে পরনে যে জাঙ্গিয়াটা থাকে না, ওই জাঙ্গিয়াটাকে খুলে আবার নিচুড়ে মিলিয়ে মুখ মুছতে হবে, এত গাঁড় ঘেমে যাবে। তাই নাকি উস্তাদ? হ্যালো। ও মালটা কার কাছ থেকে এনেছিলে বে? অলকা সুন্দরীর কাছে। অলকা মাগিয়ে কোনো মাল বেচে?
আগে তো অলোকার কাছে চুল্লু পাওয়া যেত, এখন আবার ইংলিশে পাওয়া যায়, তাই নাকি ভোদা? হ্যাঁ ওস্তাদ। শুনলে ওরা আমার এক জায়গায় কাজ আছে, ঠিক আছে? তোরা বসে থাকবি তো থাক, হ্যাঁ সন্ধে লাগার আগে আমি চলে আসবো, এসে তোদের আবার মাল খাবো। কোথায় যাবা তুমি? অত জানতে হবে না, ঠিক আছে? বসে থাকবি তো থাক, আর না থাকবি তো বাড়ি চলে যাবে, চললাম। কিরকম বন্ধু বুঝতে পারছিস তো? যদি ভাই মদ খাইলো না আবার কোথায় গেল সেটাও বললো না। পরের যাই দু এক প্যাক পাই ভাই, সেটাতেই আনন্দ। কে কি করেছে না করেছে অত খবর নিয়ে লাভ কি আমাদের? তুই তো বোকাচোদা বোতল খালি করে দিলি, বেজা টান দিলি তো। না টান মারলে হবে বড়, আবার কবে পাবো না পাবো? লাউড়া বসে থাকবি নাকি? ও আসলে তো আবার মাল খাবে বললো। কি করবি মারা, বাড়ি যাই বা কি বাল ছিড়বি? বসেই থাক, ও তো এক্ষুনি আসবে, দেখ এলে আবার 100-150 টাকা করে খাম করা হবে। ঠিক বলেছিস মারা, বসেই থাকি লাই। হ্যাঁ মারা বসে